This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। কসবাকাণ্ডের দিকে নজর রাখতে হবে। কসবাকাণ্ডে ধৃত মনোজিতের আরো কুকীর্তি এবারে প্রকাশ্যে আসলো। অভিযোগ, ছাত্রীর অশালীন ভিডিও তুলে ব্ল্যাকমেল করত এই মনোজিৎ। এক নয়, একাধিক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মনোজিতের বিরুদ্ধে। অভিযোগ, ভিডিও তুলে ব্ল্যাকমেল করত এই মনোজিৎ এবং কোনো প্রভাবশালীর হাত ছিল কি মনোজিতের মাথায়, সে কারণেই কি এতটা বেপরোয়া এই মনোজিৎ? আরো একবার জানাই আপনাদেরকে, কসবাকাণ্ড এবং সেই কসবাকাণ্ডে ধৃত মনোজিতের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসছে। আর এবারে মনোজিতের আরো কুকীর্তি প্রকাশ্যে আসলো। সেখানে জানা যাচ্ছে ছাত্রীর অশালীন ভিডিও, সেই ভিডিও তুলে ব্ল্যাকমেল করতো এই মনোজিৎ এবং এক নয়, একাধিক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ রয়েছে মনোজিতের বিরুদ্ধে। শুধুমাত্র ধর্ষণের অভিযোগ ওঠা নয়, এই অভিযোগের পাশাপাশি মনোজিৎ নাকি ভিডিও তুলে রাখতো, সেই ভিডিও তুলে ব্ল্যাকমেল করতো তাদেরকে, যাতে কোনো রকম ভাবে তারা থানায় বা পুলিশে কোথাও অভিযোগ না জানাতে পারে। সে কারণেই কিন্তু এই ভিডিও তুলে রাখতো বলে জানা যাচ্ছে। এবং তারপরে তো উঠছে প্রশ্ন, এই মনোজিৎ এতটা বেপরোয়া কি করে হয়ে গেল? কোনো প্রভাবশালীর হাত কি রয়েছে মনোজিতের মাথায়, যে কারণে কি এতটা বেশি প্রভাবশালী, এতটা বেশি বেপরোয়া ছিল এই মনোজিৎ? আরো একবার জানাই আপনাদেরকে, কসবাকাণ্ডে ধৃত মনোজিতের একটার পর একটা কুকীর্তির সামনে আসছে। জানা যাচ্ছে একজন নয়, একাধিক ছাত্রীর সঙ্গে এই অশালীন কাজ করেছে মনোজিৎ এবং একাধিক ছাত্রীর অশালীন ভিডিও তুলে ব্ল্যাকমেল করতো মনোজিৎ এবং এক নয়, একাধিক ছাত্রীকে ধর্ষণও করেছিল মনোজিৎ। ধর্ষণ করার পর ভিডিও তুলে রাখতো, সেই ভিডিও প্রকাশ্যে নিয়ে আসা হবে এমনই ব্ল্যাকমেল করতো এই মনোজিৎ। এবং সে কারণেই যাদের সঙ্গে এই কুকীর্তিগুলো মনোজিৎ করতো তারা চুপ থাকতে বাধ্য হতো, কেননা কোনো রকম ভাবে যদি এই ভিডিও বাইরে চলে আসে তাহলে কি হবে, এই ভেবেই কিন্তু তারা চুপ থাকলো। এবং তারপরে তো উঠছে প্রশ্ন যে একটা ছেলে কি করে এতটা বেপরোয়া হয়ে যেতে পারে? কোনো প্রভাবশালীর হাত কি তার মাথায় রয়েছে, যে কারণে এতটা বেপরোয়া মনোজিৎ? একাধিক মেয়েদের সাথে ভিডিও আছে, একাধিক ছাত্রীদের সাথে আমাদের কাছে, মানে আপনি মোবাইলে আছে। এবং আমি আপনাকে বলছি, এই বর্তমান যে গার্লফ্রেন্ড, খবর নিন, তাকে গার্লফ্রেন্ড বানিয়ে রেখেছে, ভিডিও লিক করে দেবে এইসব বলে। ইভেন পুলিশ যে ওর ফোন সিজ করেছে, ওর ল্যাপটপ, ওর বাড়িতে যা ডিভাইস আছে, পেন ড্রাইভ, এগুলো সার্চ করুক, আরো একাধিক ভিডিওর ছবি পাবে। বহু মেয়েরা গোপনে অভিযোগ জানাচ্ছে। এ কে? কসবা, চেতলা, কালীঘাট, বালিগঞ্জ, এতগুলো থানায় কমপ্লেন। পুলিশ জেগে ঘুমোচ্ছিল? পুলিশ জানে না? সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন রয়েছেন। সুমন, মনোজিতের একটার পর একটা কুকীর্তি সামনে আসছে, আর এই কুকীর্তিগুলো যত সামনে আসছে তত একটা প্রশ্ন মাথা চাড়া দিচ্ছে যে কোনো প্রভাবশালীর হাত ছিল কি মনোজিতের মাথায়, যে কারণে এতটা বেপরোয়া মনোভাব ছিল তার? এই ভিডিওটা যখন আমার সূত্র আমাকে পাঠিয়েছিল, ভিডিওটা দেখে আমি স্তম্ভিত হয়ে গেছি। তার কারণ যেভাবে এই ভিডিও জোরপূর্বক শ্যুট করা হয়েছে সেটা কিন্তু মানে মানা যায় না আজকের এই আধুনিক যুগে। এবং এই ভিডিও এর আগে ব্ল্যাকমেল করা হয়েছে এই ভিডিও দিয়ে এই ছাত্রীকে, এবং তারপর তাকে অশালীন কাজকর্ম করার জন্য তাকে বাধ্য করা হয়েছে। তখন এই ছাত্রীর রীতিমতো প্রত্যেক দরজায় গিয়ে কড়া নেড়েছে, অনেক তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বকেও জানিয়েছে, কিন্তু কেউ কোনো পদক্ষেপ করেনি। এমনকি এই ছাত্রী প্রকাশ্যে এসে অভিযোগ করারও সাহস দেখাতে পারেনি। পরবর্তীকালে তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বরা সবটা জানা সত্ত্বেও এই মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করেনি। আমরা বারবার দেখতে পাচ্ছি থানায় বারবার এফআইআর হচ্ছে, একাধিক অভিযোগ দিতে অস্বীকার করছে থানা, কোনো ক্ষেত্রে এই মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হচ্ছে না। মাথায় হাত না থাকলে এটা সম্ভব নয় মধুকল্পিতা। একেবারে এটাই তো সব থেকে বড় প্রশ্ন, যে কোন প্রভাবশালীর হাত ছিল এই মনোজিতের মাথায়, যে কারণেই এতটা বেপরোয়া মনোজিৎ। আপাতত তোমাকে ধন্যবাদ সুমন। আর কসবা গণধর্ষণ কাণ্ডে তুলকালাম, গড়িয়াহাটের পর লেক টাউনে বিজেপির বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ব্যাপক ধরপাকড়। প্রথমে আমরা গড়িয়াহাটে দেখতে পেলাম, সেখানে রাজ্য বিজেপির সভাপতি তিনি পৌঁছে গিয়েছিলেন এবং তিনি সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে একেবারে পরিস্থিতি আরো বেশি খারাপ হয়ে যায়। দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, বিজেপির বিক্ষোভ দিকে দিকে, দুটো জায়গার ছবি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি। একদিকে লেক টাউনে, সেখানে রাস্তায় আগুন জ্বালিয়ে প্রতিবাদ দেখাচ্ছেন বিজেপির যারা কর্মী সমর্থকেরা রয়েছেন তারা, এবং অপরদিকে গড়িয়াহাটে কিছুক্ষণ আগেই সেখানে বিজেপির বিক্ষোভ
উৎসবকে কেন্দ্র করে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের বচসা, আটক করা হয় সুকান্ত মজুমদারকে। দুটো ছবি দেখাচ্ছি এই মুহূর্তে আপনাদেরকে। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।